বসন্তের সকালে সদর উপজেলার ব্যাংকের হাট থেকে শুরু হয় তারুণ্যের অগ্রযাত্রার ম্যারাথন। দৌড়বিদরা দলে দলে ছুটছেন গন্তব্য ভোলা সরকারি স্কুল মাঠের উদ্দেশ্যে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা, মানসিক চাপ কমানোর জন্য উপকারী এই দৌড়ে অংশগ্রহণকারী সবাই ছিলেন স্বতঃস্ফূর্ত। প্রায় 7.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সবার আগে গন্তব্যে পৌঁছান কলেজ শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ। এমন আয়োজনে অংশ নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন অংশগ্রহণকারীরা। কখনো দেখিও নি আর দেইও নি, প্রথম ফার্স্ট আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার সামনে আরো জুনিয়র সিনিয়র ছোট ভাইরা বড় ভাইরা ছিল, তাদের সাথে একত্রিত হয়ে আমি এখানে আইয়ে খুব আনন্দ বোধ করতেছি। দেশের অনেক পোলাপান আছে যারা মাদক দ্রব্যের সাথে জড়িত, তারা এই সমস্ত আয়োজন হলে, তারা অংশগ্রহণ করলে তারাও খুব ভালো কিছু হবে, মাদক থেকে দূরে থাকবে। মানসিক সুখ শান্তি যেটা বলে সত্যিকার অর্থে একমাত্র দৌড়ের মাধ্যমে সেটা লাভ করা যায়। বিকল্প মনে হয় অন্য কোথাও এই আনন্দটা কখনো পাওয়া যায় না। রেগুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি তাহলে আমাদের এক্ষেত্রে আমরা উৎসাহিত হব এবং প্রফুল্ল থাকবে। এই উক্ত ম্যারাথনটি একটা সুশৃঙ্খল ইভেন্ট ছিল, যাতে প্রায় 40+ অ্যাথলেট অংশগ্রহণ করছে। এটা খুব সুন্দর একটা সুশৃঙ্খল ভালো একটা উদ্যোগ। আমি চাই এটা প্রতি বছর না, প্রতি 6 মাস 3 মাস অন্তর এই খেলাটা প্রতিযোগিতা হোক। ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছি, আমরা ভবিষ্যতে এই প্রতিযোগিতা আয়োজন করব। আর আমাদের সামনে আরও মহা পরিকল্পনা রয়েছে যে জেলা প্রশাসক গোল্ড কাপ থেকে শুরু করে আরও বড় বড় ইভেন্ট আমরা এই ভোলা জেলা আয়োজন করতে চাচ্ছি। মূল টার্গেট হলো আমাদের যুব সমাজকে আমরা যেন মাদক থেকে মুক্ত রাখতে পারি, বিভিন্ন যেমন সামাজিক বিভিন্ন অবক্ষয় থেকে যেন আমরা তাদেরকে বিরত রাখতে পারি। এই জন্যই আমাদের এই উদ্যোগগুলি। তরুণদেরকে হচ্ছে যে খেলাধুলা এবং শরীর চর্চা এবং ভালো অভ্যাস ওদের মধ্যে হচ্ছে যে আমরা দিতে পারা, মানে তাদেরকে এই যে ভালো অভ্যাসগুলোর মধ্যে নিয়ে আসা, খেলাধুলার মধ্যে নিয়ে আসা, এটার জন্যই আমরা আসলে এই ইভেন্টটি আয়োজন করেছি। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। মাদকমুক্ত সুস্থ জাতি গঠনে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তিনি। এই অনুষ্ঠানের মাধ্যমে ভোলা জেলার সকল যুবক যারা আছে, শিশু যারা আছে, তাদের মধ্যে বার্তা পৌঁছে গেছে যে খেলাধুলার বিকল্প কোনো কিছু নাই। শরীরকে সুস্থ রাখতে গেলে, মনকে সুস্থ রাখতে গেলে অবশ্যই খেলাধুলা করতে হবে এবং খেলাধুলার সাথে থাকতে হবে। মাদককে পরিহার করতে হবে, অন্য যে খারাপ কাজগুলো আছে সেগুলো থেকে বিরত থেকে খেলার মাঠে আসতে হবে এবং খেলার মাধ্যমেই কিন্তু এই পরিবর্তন সম্ভব। আসুন আমরা সকলে মিলে দৌড়াই, মনকে সুস্থ রাখি, শরীরকে সুস্থ রাখি। তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য এই আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। সময় সংবাদ, ভোলা।